খালার হাতে 500 দিয়েছি, কিছু কিনে নিয়ে এসে দিয়ে, হ্যাঁ? আর এবার দাঁড়িপাল্লায় তো ভোট দেবেন ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থ লেনদেনের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর 3 আসনে জামাত প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে। ভিডিওতে দেখা যায় জামাত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম এক বৃদ্ধ মহিলাকে ঘরের সামনে 500 টাকা দিচ্ছেন। এ সময় ঘরের ভেতরে থাকা একজন ভোটারকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, এই খালার হাতে 500 টাকা দিয়েছি, কিছু কিনে দিও, আর এবার দাঁড়িপাল্লায় ভোট দিবে তো ইনশাআল্লাহ। এই খালার হাতে 500 দিয়েছি, কিছু কিনে নিয়ে এসে দিয়ে, হ্যাঁ? আর এবার দাঁড়িপাল্লায় তো ভোট দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে ডক্টর রেজাউল করিম টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এক বৃদ্ধ মহিলা তার কাছে টাকা চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সামান্য সহযোগিতা করেছেন। ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি কখনো ভোট কেনার উদ্দেশ্যে টাকা দেননি। আচরণবিধির বিষয়টি সে সময় খেয়াল করা হয়নি বলে জানান তিনি। মহিলা টাকা চাইছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু এটা তার ভোটের জন্য না, মানবিক ইস্যু ছিল। আমরা মানবিক জায়গা থেকে হয়তো তারে হেল্প করছে, এই আর কি। নিজের ইয়েতে খেয়াল করি নেই, তা মহিলা মানুষ, বৃদ্ধ, আমরা তো অলওয়েজ মানুষকে হয়তো দেই, সেই হিসেবে হয়তো না। আচরণ বিধি লঙ্ঘনের এখানে তো ইস্যু নাই।